মলিন হয়ে যেত, জীবন্ত তাদেরকে কবর দেওয়া হতো। সেই নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের মালিকানা আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। একটু মনোযোগ দেন সবাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন কি দিয়ে? কন্যা সন্তান। এবং এই আয়াত থেকে এটাও বোঝা যাচ্ছে এই কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে হিবা, মানে দান। এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা কি? দান। মানুষের প্রতি এটা রহমত, এটা নিয়ামত, এটা আল্লাহর দান। হিবাতুল্লাহ, আল্লাহর হিবা, আল্লাহর দান। আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান হিবা করেন, দান করেন। এখান থেকে আরো বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কিন্তু ছেলে সন্তানের কথা আগে উল্লেখ করেননি। আগে কার কথা উল্লেখ করেছেন? মেয়ে সন্তানের কথা উল্লেখ করেছেন। মেয়ে সন্তানের কথা আগে উল্লেখ করার মাধ্যমে কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ আগে উল্লেখ করা হয়েছে। শুধু কি তাই, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে এদের লালন পালন করা, এদের চিকিৎসা, এদের ভরণ পোষণ, এদের পড়াশোনার খরচ, এই যে একটা ব্যয় বহন করতে হয়, এবং তাদের বিবাহ শাদী দেওয়া পর্যন্ত পিতামাতার জন্য এটা কষ্টের নিঃসন্দেহে, যার কারণে আল্লাহ তাআলা এর মর্যাদাও দান করেছেন। মেয়ে হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে? তার মর্যাদা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোন ব্যক্তির যদি 3টি কন্যা সন্তান থাকে, অথবা কোন ব্যক্তির যদি 3টি বোন থাকে তার অধীনে, 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন যদি কারো অধীনে থাকে, এবং সে ব্যক্তি যদি তার এই মেয়েদেরকে অথবা তার এই বোনদেরকে সে যদি লালন পালন করে, তাদের প্রতি ইহসান করে, তাদের প্রতি সদাচরণ করে, তাদেরকে শিক্ষা দেয়, সেবা শুশ্রূষা দেয়, তাদের ভরণ পোষণ দেয়, তাদেরকে যদি দ্বীনের ইলম শিক্ষা দেয়, শিষ্টাচার আদব আখলাক শিক্ষা দেয়, এবং সব শেষে সৎপত্রে যদি তাদের বিবাহের ব্যবস্থা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, তাহলে এই বোনরা, এই কন্যারা এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী হবে। হাদিসটা কি বুঝলেন? কোন ব্যক্তির যদি 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন থাকে, আর সে যদি তাদের এইভাবে লালন পালন করে সৎপাত্রে বিবাহ দেয়, এই পর্যন্ত সে যত তার দায়িত্ব এটা যদি পালন করে, তাহলে এই কন্যারা, এই বোনেরা তার জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী হবে। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা মেয়ে থাকে অথবা 2টি বোন থাকে, তাহলে কি সেও এই মর্যাদা পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তিও সেম মর্যাদা পাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 1টি মেয়ে থাকে অথবা 1টি বোন থাকে, আর সে যদি তাকে এইভাবে লালন পালন করে, বড় করে, আদব কায়দা শিক্ষা দিয়ে, দ্বীন শিক্ষা দিয়ে, সৎপত্রে বিবাহ দিয়ে দেয়, তাহলে সেও কি এই মর্যাদা পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তিও সেম মর্যাদা পাবে। ইসলাম মেয়ে হিসাবে নারীকে এই মর্যাদা দান করেছে, ছেলের ক্ষেত্রে এই মর্যাদা আল্লাহ তাআলা বা ইসলাম দান করেন। এই ব্যাপারে আরো অনেক কথা রয়েছে, আমরা এতটুকু শুনে বললাম। আমার ভাইয়েরা, এবার আসুন, এরপরে যে স্টেপ একটি নারীর জন্য, সেটা হলো মেয়ে যখন বড় হয়ে গেল, তাকে বিবাহ দিতে হবে, সে এখন হবে স্ত্রী। স্ত্রী হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে? স্ত্রী হিসাবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, এই পৃথিবীর কোন ধর্ম, কোন ইজম, কোন সভ্যতা সেই মর্যাদা দিতে পারে। ইসলাম যে মর্যাদা নারীকে স্ত্রী হিসাবে দিয়েছে, কি মর্যাদা দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে তিনি সবসময় সাহাবায়ে কেরামকে তার স্ত্রীদের ব্যাপারে নাসিহত করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ, বিদায় হজের ভাষণ,
যেই বিদায় হজের ভাষণগুলো এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই বিদায় হজের ভাষণে উপস্থিত লক্ষাধিক সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, হে মানুষেরা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের হক নষ্ট করো না, অন্যায়ভাবে তাদেরকে মারধর করো না, তাদের প্রতি জুলুম করো না, তাদের প্রতি নির্যাতন করিও না, তাদের হক বুঝে দাও, তাদের মর্যাদা তাদেরকে দিয়ে দাও। ইত্তাকুল্লাহা ফিন নিসা, হে মানুষরা, নারীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। তিনি আরো বলেন, ফাইন্নাকুম আখাসতুমুহুন্না বিআমানিল্লাহ, কেননা তোমরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো আল্লাহর আমানতের মাধ্যমে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালিমা পড়েই কিন্তু তোমরা তাদেরকে বিবাহ করেছো, এবং বিবাহ বন্ধনের মাধ্যমে তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। সুতরাং যে আল্লাহকে সাক্ষী রেখে, যে আল্লাহর নামে, যে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে তোমরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, সেই আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে। শুধু কি তাই, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে সেটা হলো নারীর অধিকার, হক রেখেছে পুরুষের মাঝে। তিনটি হক মনে রাখবেন, নারীর তিনটি অধিকার তার স্বামীর প্রতি, তিনটি অধিকার, মৌলিক অধিকার। কি সেটা? এক নম্বর হচ্ছে as-সাদাক, মোহর। যে কোনো পুরুষ যদি বিবাহ করতে চায়, সর্বপ্রথম কাজ কি? তাকে মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে। এটা নারীর অধিকার যে নারী তার স্বামীর কাছ থেকে মোহরানা নেবে। কিন্তু আজ এই মোহরানা বিলীন হয়ে যাচ্ছে। এই জায়গায় দখল করেছে কি? যৌতুক। যৌতুক ছাড়া আজ বিবাহ হয় না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, যদি কোনো ব্যক্তির কাছে কিছুই না থাকে, অন্তত যদি লোহার একটা আংটিও তার বাড়িতে থাকে, সেটা দিয়ে হলেও মোহরানা দিয়ে তারপরে বিবাহ করতে হবে। কারণ মোহরানা নারীর অধিকার, তার স্বামীর। এই অধিকার ইসলাম দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাবতু লাকা নাফসি, আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম, আপনি আমাকে বিবাহ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত একবার নজর বোলালেন, মাথাটা নিচু করলেন, বোঝা গেল তিনি বিবাহ করতে চাচ্ছেন না। কিছুক্ষণ পর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মহিলাকে বিবাহ করার প্রয়োজন মনে না করেন, তাহলে আমি আল্লাহর এক বান্দা, আপনি আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে যাও, দেখো মোহরানার জন্য কিছু নিয়ে আসা যায় কিনা। তিনি বাড়িতে গিয়ে খুঁজলেন, কিছুই পেলেন না। একটা কম্বল নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কম্বল যদি তুমি মোহরানা স্বরূপ দাও, তাহলে তুমি পরবা কি আর গায়ে দিয়ে থাকবা কি? দেখো গিয়ে ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটি পাও কিনা নিয়ে আসো। সাহাবী ঘুরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই নেই। এভাবে যখন তিনবার তিনি রিক্ত হস্তে যখন আসলেন, এসে তিনি বসে পড়লেন। নিজেকে অনেক ছোট মনে হলো যে আজ মোহরানার অভাবে আমি বিবাহ করতে পারলাম না। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, দিয়ে বললেন, হাল মাআকা শাইউম মিনাল কুরআন, তুমি কি কোরআন জানো? কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, আমি কোরআন জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াজতুকাহা, আমি তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, এই শর্তে যে তুমি তাকে কোরআন মাজিদ শিক্ষা দিবে, এটাই তোমার জন্য মহারানা। মহারানা স্থান নাই আমার ভাইয়েরা, এটা নারীর অধিকার তার স্বামীর প্রতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারানা দিয়ে দাও সন্তুষ্ট চিত্তে, কোনো মন খারাপ করে না, এটাকে বোঝা মনে করে না, সন্তুষ্ট চিত্তে হাসি মুখে খুশি হয়ে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারানাটা বুঝিয়ে দাও। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে মহারানা দিতে হবে। 2 নম্বর, নারীর অধিকার তার স্বামীর প্রতি কি? আন-নাফাকা, অর্থাৎ ভরণ পোষণ। ভরণ পোষণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নারীর বাসস্থান, থাকা, খাওয়া, চিকিৎসা, বস্ত্র, সবকিছুই এই নাফাকা দ্বারা উদ্দেশ্য, মানে ভরণ পোষণ সবকিছুই
একদম সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার থাকা, খাওয়া, পড়া, ওষুধ সবকিছুই নাফাকার অন্তর্ভুক্ত। এটা কে বহন করবে ভাইয়েরা? স্বামী বহন করবে। কে বহন করবে? স্বামী। এটা স্বামীর উপরে নারী, একজন স্ত্রীর অধিকার যে তাকে ভরণ পোষণ দিতে হবে। এই জন্য ইসলাম যার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নেই তাকে ইসলাম বিবাহ করার অনুমতিও দেয়। এটা তার অধিকার, এটা আপনাকে দিতে হবে। 3 নম্বর নারীর বা স্ত্রীর অধিকার হচ্ছে কি? আল মুআশারাতু বিল মা'রুফ, তথা স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। এটা ইসলামের নির্দেশ যে একজন স্বামী তার স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো কথা, উত্তম আচরণ করবে একদম সকল কাজে। এটা স্ত্রীর অধিকার। তাহলে স্বামীর যদি প্রশ্ন করা হয় স্বামীর প্রতি স্ত্রীর অধিকার বা হক, মৌলিক হক কয়টি ভাইরা? 3টি। এক হচ্ছে মহারানার অধিকার, 2 হচ্ছে ভরণ পোষণের অধিকার, 3 হচ্ছে উত্তম আচরণ পাওয়ার অধিকার। এটা মৌলিক অধিকার স্বামীর প্রতি স্ত্রীর, ইসলাম তাকে দিয়েছে। পৃথিবীর কোন ধর্ম, কোন সভ্যতা একজন নারীকে স্ত্রী হিসাবে এই মর্যাদা দিতে পারেনি যে মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এবারে আসুন আমার ভাইয়েরা, এর পরের যে স্টেপ, এই স্টেপটার নাম হচ্ছে নারী বিবাহের পরে এবার সে মা হয়। মা হিসাবে নারীর কি অধিকার, কি মর্যাদা ইসলাম দিয়েছে মা হিসাবে? আল্লাহু আকবার। আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন হাদিসের পাতায় পাতায় আপনি দেখতে পাবেন মায়ের কি মর্যাদা ইসলাম দিয়েছে। কোরআন এবং সুন্নাহ নারীকে মা হিসেবে কত মর্যাদা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাই যথেষ্ট, যেখানে তিনি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। এর চাইতে মর্যাদা আর কি হতে পারে? অর্থাৎ মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মাকে যদি আপনি খুশি রাখতে পারেন, মার যদি সেবা শুশ্রূষা করতে পারেন, মার প্রতি যদি আপনি সদাচরণ করেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তারই ইবাদত করো। এটা আল্লাহর প্রথম নির্দেশ। হাক্কুল্লাহ, এটা আল্লাহর হক যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এরপরেই আল্লাহ তাআলা তার ইবাদতের পাশেই, তার ইবাদতের পরে পরেই সেম আয়াতে একদম কাছাকাছি আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় যে আমার নির্দেশ সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ করা। তাহলে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিলেন পিতামাতাকে, বিশেষ করে মাকে কত মর্যাদা দান করলেন। এবারে কোরআনের আরেক আয়াত আপনারা শুনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতামাতার সাথে ইহসান করে, সদাচরণ করে। এরপরে তিনি খাস করে মায়ের কথা বললেন, বিশেষ করে মা। নারীদের মধ্যে মায়ের জাতি, এই নারীরা, আল্লাহ বললেন মায়ের মর্যাদা বিশেষ করে বেশি। কেন? হামালাতু উম্মুহু কুরহা, মা তাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে। এরপরে বললেন ওয়াদাআতহু কুরহা, এবং তাকে যখন প্রসব করে, ডেলিভারি যখন হয়, এটাতেও সে অনেক কষ্ট সহ্য করেছে। এরপর আল্লাহ বললেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে তাকে সে দুধ পান করিয়েছে। এটা কয়টা কথা বলছেন? 3টি। এক হচ্ছে গর্ভধারণ করা, 2 সন্তান প্রসব করা, 3 দুধ পান করানো। এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে করেছেন। একজন ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং ভালো আচরণ আমার কাছে কে পায়? কার অধিকার রয়েছে আমার উপরে যে আমি তাকে সবচেয়ে উত্তম আচরণটা দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? তিনি বললেন উম্মুক, তোমার মা।
সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার বাবা। 4 নম্বরে কে? বাবা। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলেছেন? মায়ের কথা বলেছেন। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পিতার উপরেও দান করেছেন। এই পৃথিবীর সকলের উপরে শ্রেষ্ঠত্ব, এমনকি পিতার উপরেও 3 গুণ দান করেছেন। কয় গুণ? 3 গুণ। মুফাসসিরিন ইকরাম এই আয়াত এবং এই হাদিস দুইটা এক জায়গায় করে তারা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাকে কেন 3 গুণ মর্যাদা দান করলেন? কারণ মা 3টি বিষয়ে এমন ত্যাগ স্বীকার করেছে যে ত্যাগ স্বীকার পৃথিবীর কেউ করেনি, এমনকি স্বামীও করেনি। সেটা কি? 1 নম্বর হচ্ছে গর্ভে ধারণ করা, 2 নম্বর হচ্ছে সন্তান প্রসব করা, 3 নম্বর হচ্ছে দুধ পান করানো। এই 3টি কাজ এত কষ্ট করেছে মা, এবং এতে অন্যের কোনো শরিকানা হিস্সা নেই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পিতার উপরেও মাতাকে 3 গুণ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে মা হিসাবে মর্যাদা দান করেছে। এবারে আসুন এর পরের স্টেপ। অনেক সময় নারীর স্বামী মারা যায়, আগে স্বামী মারা যায়, তখন নারী হয় বিধবা। কোরআনের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় এটাকে বলা হয় আরমালা তথা বিধবা নারী। কিছুক্ষণ আগে আমরা বললাম অন্যান্য ধর্মের অবস্থা হচ্ছে, কোন নারীর যদি স্বামী মারা যায়, ওই নারীর চাইতে দুঃখী আর পৃথিবীতে কেউ থাকে না। তাকে দেখার মতো, তার সেবা করার মতো, তার ভরণ পোষণ দেওয়ার মতো, তার পাশে দাঁড়ানোর মতো আর কোনো মানুষ পৃথিবীতে থাকে না। সে সবার কাছে বোঝা হয়ে যায়। এমনকি আপনারা জানেন হিন্দু ধর্মে এই সতীদাহ প্রথা যেটা ছিল, পরে ব্যান করা হয়েছে। স্বামী মারা গেলে একই আগুনে স্ত্রী লাফ দিয়ে সেও পুড়ে মারা যায়। কারণ সে মনে করে আমার আর বেঁচে থাকার অধিকার নাই, আমি কার জন্য বেঁচে থাকবো, কে আমাকে দেখবে, কে আমার সেবা করবে, কে আমার ভরণ পোষণ দিবে। অতএব এই লাঞ্ছনা, এই বঞ্চনা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার আর দরকার নাই, স্বামীর সাথে আমিও চলে যাব। ইসলাম এটা করেনি। বিধবা নারীকেও ইসলাম মর্যাদা দান করেছে। আজ নারীরা যদি জানতো ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, যদি জানতো কি মর্যাদা দিয়েছে, বিধবা নারীর মর্যাদা কি ইসলামে। আসুন, একজন বিধবা নারী তার জীবনে একটি মাত্র বিবাহ নয়, সে চাইলে পরবর্তীতে ইদ্যত, স্বামী মারা গেলে ইদ্যত পালনের পর সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই অনুমোদন ইসলাম তাকে দিয়েছে। শুধু একবার নয়, 2 বার নয়, কোন নারীর জীবদ্দশায় যদি 10টি স্বামীও মৃত্যুবরণ করে, তারপরেও সে আবার 11 নম্বর স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই অনুমোদন ইসলাম দিয়েছে। ইসলাম তাকে অসহায় হিসাবে ছেড়ে দেয়নি, এই অনুমোদন দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকল মানুষরা, এই কোন নারী যখন বিধবা হয়, সেই নারী হয় অসহায়, তাকে দেখার মতো, ভরণ পোষণের মতো, যদি বিশেষ করে তার সন্তানাদি থাকে, তাদেরকে নিয়ে সে কত যে কষ্ট দিনাতিপাত করে, সেটা হয়তোবা খুব কাছের মানুষরা ছাড়া দূরের মানুষ এটা বুঝতে পারে না। এই জন্য ইসলাম বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। একজন বিধবা নারীর যদি কেউ দায়িত্ব নেয়, কথাটা খুব ভালো করে শোনেন, একজন বিধবা নারীর অথবা কোনো মিসকিন অসহায় ব্যক্তি হোক, সে নর বা নারী, খাস করে বিশেষ করে একজন বিধবা নারী যদি কোনো ব্যক্তি দায়িত্ব নেয়, তার ভরণ পোষণ, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে তার বাসস্থান, এক কথা ভরণ পোষণ, দায়িত্ব নেওয়া বলতে যা বোঝায়, কোন ব্যক্তি যদি কোন বিধবা নারীর দায়িত্ব পালন করে, দায়িত্ব নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে যতদিন এই বিধবা নারীর দায়িত্ব পালন করবে, ওই নারী মারা যাওয়া পর্যন্ত অথবা ওই নারীর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত 2 বছর, 4 বছর, 10 বছর কোন ব্যক্তি যদি সেই নারীর দায়িত্ব নেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী ন্যায় হবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 5 বছর যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে, সে যে পরিমাণ নেকির মধ্যে রয়েছে, তার যে
মর্যাদা এবং ফজিলত। একজন ব্যক্তি যদি 5 বছর একজন বিধবা নারীর দায়িত্ব নেয়, সেম ফজিলত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, অথবা সে যতদিন এই দায়িত্ব পালন করবে ততদিনে দিনের বেলা সিয়াম পালন এবং রাতের বেলা রাত জেগে ইবাদত করা, সারা রাত জেগে সালাত আদায় আর সারা দিন সিয়াম পালন করলে যে নেকি, ওই পরিমাণ নেকি এই ব্যক্তি পেতে থাকবে। সুবহানাল্লাহ। সে যত দিনের দায়িত্ব পালন করবে এই বিধবা নারী। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে! বিধবা নারীকে অসহায় হিসাবে ইসলাম ছেড়ে দেয়নি। ইসলাম কি মর্যাদা এবং কি অধিকার তাকে দিয়েছে। সর্বশেষে আসুন, ইসলামে নারীদের আরেকটি স্তর হলো, যেটা ইসলামের পূর্ব যুগে ছিল, সেটা হচ্ছে দাস দাসীর প্রথা। সে যুগে অনেক দাসী ছিল। ইসলাম কিন্তু এই দাস দাসীর প্রথাকে একদম তুলে দেওয়ার জন্য, মানুষদেরকে এই দাসত্বের জিনজির থেকে মুক্ত করার জন্য ইসলাম বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবং আপনারা জানেন, যুগ যুগে অনেক দাস দাসীকে এই ইসলামের এই পদক্ষেপের কারণে আজাদ করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে। কি সেটা? মনে করুন কোন ব্যক্তি একটা অন্যায় করবে, ইসলাম বলেছে তুমি যেহেতু অন্যায় করেছো এর জরিমানা দিতে হবে। কি সেটা? তাহলে একজন দাস অথবা দাসীকে আজাদ করে দেয়। সুবহানাল্লাহ। কি লাভ? একদিকে তুমি যে অন্যায় করেছো তোমার গুনাহের কাফারা হবে, অপরদিকে একজন দাসত্বের জিনজির থেকে তাকে মুক্ত করে দেওয়া। বিভিন্ন গুনাহের কাফারা স্বরূপ এই দাসত্ব থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই দাসীদের ব্যাপারেও ইসলাম, একজন দাসী সেই নারীর ব্যাপারেও কি করেছে? ইসলাম তার অধিকারকে নিশ্চিত করেছে এবং তাকেও মর্যাদা দান করেছে। সকল মনিবদেরকে ইসলাম নির্দেশ দিয়েছে তারা যেন দাসীদেরকে মানুষ মনে করে, তারা যেন দাসীদের প্রতি ইহসান করে, তারা যেন দাসীদের হক আদায় করে, তারা যেন দাসীদেরকে ভরণ পোষণ, খাবার, পোশাক সবকিছু যথাযথ দান করে। সেই নির্দেশ ইসলাম পৃথিবীর সকল মনিবদেরকে দান করেছে। এটা নারী দাসী হিসাবে ইসলামে তার মর্যাদা এবং অধিকার। আমার ভাইয়েরা, মোটামুটি আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করলাম। 1 নম্বর ছিল ইসলামে নারীর মেয়ে হিসাবে অধিকার, 2 নম্বর স্ত্রী হিসাবে অধিকার, 3 নম্বর মা হিসাবে অধিকার, 4 নম্বর বিধবা নারী হিসাবে অধিকার, 5 নম্বর ছিল দাসী হিসাবে অধিকার। প্রত্যেকটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল ইসলামে নারীর অবস্থান, মর্যাদা আলহামদুলিল্লাহ। এবার আমরা যদি অন্যান্য ধর্ম, অন্যান্য সভ্যতা এবং ইসলামের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, এই পৃথিবীর কোন ধর্ম, কোন ইসলাম এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব দান করতে পারেনি। হ্যাঁ, যদি নারীরা বুঝতো। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোন জায়গায়? একদিকে 2 জায়গায় সমস্যা, খুব ভালো করে খেয়াল করুন। সমস্যা 2 দিক থেকে। একদিকে মুসলিমরা, ইসলাম নারীদেরকে যে মর্যাদা এবং অধিকার দিয়েছে, মুসলিম পুরুষরা, মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ নারীকে সে অধিকার বুঝিয়ে দিচ্ছে না। এটা একটা সমস্যা। যতটুকু দেওয়া হয়েছে, এটা যদি আজ ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ এবং মুসলিমরা ব্যক্তিগতভাবে যদি নারীকে এই মর্যাদা বুঝিয়ে দিত, কতই না ভালো হতো। 2 নম্বর বিষয় হলো, নারীদের পক্ষ থেকে নারীরা এই বিষয়গুলো জানেই না যে আমাদের অবস্থান এক সময় কি ছিল আর এখন কি হয়েছে, ইসলাম কি দিয়েছে। যার কারণে নারীদেরকে দেখা যায় নারীরা অনেকটা ইসলামের প্রতি অসন্তুষ্ট। তারা বলে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। কি বলে? নাউজুবিল্লাহ। ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীকে ঠকিয়েছে। এটা আবার শিক্ষা দেয় নারীবাদী কিছু পুরুষ এবং আমাদের পশ্চিমা সভ্যতা, তারা আমাদের মুসলিম নারীদেরকে এটা শিখাচ্ছে যে ইসলাম তোমাদেরকে ঠকিয়েছে, ইসলাম তোমাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, ইসলাম তোমাদের মালিকানা নষ্ট করে দিয়েছে, ইসলাম তোমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এগুলো নারীদেরকে শিখায় এবং বোঝায়। আমরা
একদম আলোচনার শেষ প্রান্তে পৌঁছেছি আমার ভাইয়েরা, যার কারণে দেখা গেল বাংলাদেশ 5ই আগস্টের পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তিনি সংস্কার করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুপথে চলার তৌফিক দান করুন। আমিন। সেই সুবাদে নারী নীতিমালা কমিশন, নারী নীতিমালা এটাও একটু সংস্কার করা দরকার। এই মর্মে নারীরাও কি করলো, তাদের যে কিছু অধিকার নীতিমালা রয়েছে এটা সংস্কারের একটা দাবি তুলে তারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে তারা একটা আবেদনপত্র জমা দিল, যেটা আপনারা শুনলে অবাক হবেন। 318 পৃষ্ঠা, কত? 318 পৃষ্ঠার একটা নথিপত্র তারা জমা দিয়েছে। সেখানে নারী নীতিমালা প্রণয়ন করেছে তারা, নারীদের জন্য কি কি নীতি দরকার অনেক নীতিমালা তারা প্রণয়ন করেছে, যাতে করে নারীরা তাদের ন্যায্য অধিকার খুঁজে পায়। অনেক নীতিমালা, যেটা হয়তো আমাদের কখনো মাথায় আসেনি, এরকম অনেক বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো যারা এই দায়িত্বটা পালন করেছে, যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, তাদের মাঝে আদৌ ইসলামের ন্যূনতম ইলম আছে কিনা এটা আমাদের সন্দেহ আছে, এবং তারা আসলেই মুসলিম কিনা এটাও আমাদের সন্দেহ আছে, এবং তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছে কিনা এটাও আমাদের সন্দেহ আছে। এই নীতিমালার প্রত্যেকটা পাতায় পাতায় এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং সেখানে এমন ভাবে দেখিয়েছে পুরুষ এবং নারী দুইজনকে একদম প্রধান শত্রু বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? শত্রু। মানে নারী পুরুষ একে অপরের শত্রু। অথচ ইসলাম বলছে আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষের থেকে সৃষ্টি, নারীরা পুরুষেরই অন্তর্ভুক্ত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের পোশাক স্বরূপ, পুরুষরা নারীদের পোশাক স্বরূপ, তারা একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক। কিন্তু এমন ভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের প্রধান শত্রু, দুইয়ের মাঝে কোনো মিল নাই, কোনো মহব্বত নেই। এবং সেখানে আমার ভাইয়েরা এমন কিছু বিধান প্রণয়ন করা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যায় না, এমনকি কোন সুস্থ বিবেকবান মানুষও এটা মেনে নেবেন না। এর মধ্যে একটা কি, আমি দুই একটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। দুই একটা, তাদের একটি প্রস্তাব হলো নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে। এটা তাদের দাবি। কেন? ইসলাম বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তথা একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে। যদি এক ভাই এক বোন থাকে তাহলে ভাই যতটুকু পাবে তার অর্ধেক বোন পাবে। এটা হচ্ছে ইসলামের বিধান। তাদের কথা হলো যে না, এটা হবে না, সমান অধিকার। শুধু সম্পত্তির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তাদের কি সমান অধিকার তারা চায়। ভাইও যে পরিমাণ পাবে, বোনও সেই পরিমাণ। তাদের কথা হলো ইসলাম এইভাবে পুরুষকে বেশি দিয়ে নারীকে কম দিয়ে ঠকিয়েছে, অতএব এটা সমান অধিকার দিতে হবে, এটা তাদের প্রস্তাব। অথচ এই বিধানটি সম্পূর্ণরূপে কোরআন, সুন্নাহ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক। এখন কথা হলো, এটা কিন্তু আপনার কাছেও মনে হবে যে ইসলাম কিভাবে নারীকে কম দিল। এটা তো মনেই হচ্ছে যে না, এখানে ইসলাম নাউজুবিল্লাহ নারীকে ঠকিয়েছে, কারণ ওকে দিল ডবল, একে দিল কম, দেখাই যাচ্ছে এটা। আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় দেখে ইসলামের বিধানগুলোকে আপনি জাজ করতে পারবেন না। ইসলামের বিধান নিয়ে কথা বলতে হলে আপনাকে সমগ্র বিষয়কে সামনে আনতে হবে। আনার পরে আপনি হক পাবেন, আপনার কোনো ইশকাল, আপনার কোনো মন্তব্য থাকবে না। এবং পশ্চিমারা
ইহুদি নাসারা এবং যারা নারীবাদী সবাই এই এক জায়গাতে নারীদেরকে দুর্বল করে তাদের ঈমানকে নষ্ট করে দেয়। সেটা হলো ইসলাম তোমাদেরকে ঠকিয়েছে, পুরুষকে তোমাদের ডবল সম্পত্তি দেওয়া হয়েছে, অতএব এই বিধান আমরা মানি না। নারীরাও সহজেই মনে করে হ্যাঁ তাই তো, এটা তো স্পষ্ট কথা, কেন তাদেরকে আমাদের চেয়ে বেশি দেওয়া হলো, এখানে আমরা সমান চাই। আমার ভাইরা খুব খেয়াল করো, একজন নারী সম্পত্তি কত দিক থেকে পায় দেখেন, একটু খেয়াল করেন। একজন নারী তার স্বামীর সম্পত্তি, স্বামী যদি মারা যায় স্ত্রীর আগে সেই সম্পত্তি ভাগ পাবে। একজন নারী বাবার কাছ থেকে সম্পত্তি পায়, যদি তার আগে বাবা মারা যায় সে সম্পত্তি পায়। একজন নারী মায়ের কাছ থেকে সম্পত্তি পায়, মায়েরও ওয়ারিস হয়। এরপরে একজন নারী ভাইয়েরও ওয়ারিস হয়, ভাইয়েরও ওয়ারিস হয়। তাহলে কত দিক থেকে সে পাচ্ছে? এমন শুধু কি তাই, ছেলেরও ওয়ারিস হয়। যদি আগে ছেলে মারা যায় ছেলের সম্পত্তি থাকে ওটাও সে পাবে। তাহলে সে স্বামীর সম্পত্তি পেল, বাবার সম্পত্তি পেল, মায়ের সম্পত্তি পেল, ভাইয়ের সম্পত্তি পেল, ছেলের সম্পত্তি পেল, সব ও জমা করতেছে, কিন্তু মনে হচ্ছে একটু কম পেয়েছে, কিন্তু না। দেখেন পক্ষান্তরে একটি ছেলে পুরুষ, সে সম্পত্তি বোনের ডবল পেল ঠিক, কিন্তু দেখেন এই নারীকে যত সম্পত্তি দেওয়া হয়েছে শুধু অ্যাকাউন্টে জমা হচ্ছে, ব্যয়ের কোনো খাত নেই। পক্ষান্তরে স্বামী পুরুষকে আল্লাহ ডবল দিয়েছেন ঠিক, কিন্তু তার ব্যয়ের খাত এত বেশি যে সেগুলো ব্যয় করার পরে আর তার অ্যাকাউন্টে কোনো কিছুই থাকে না। কিভাবে দেখেন, একজন পুরুষ সে ডবল পেল ঠিক, কিন্তু এই বোনটাকে যখন বিবাহ দেবে, বিবাহ দেওয়ার যাবতীয় খরচ বহন করে। সে নিজে যখন বিবাহ করবে সেও কিন্তু মহারানা দিয়েই বিবাহ করতেছে। এরপরে তার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব ওই পুরুষের, সন্তানদের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, এমনকি পিতামাতার ভরণ পোষণের দায়িত্বটাও অনেক সময় পুরুষের কাঁধে এসে পড়ে। শুধু কি তাই, যে বোনকে বিবাহ দিল সেই বোন কোনো কারণে যদি তার স্বামী মারা যায়, ঘুরে ফিরে বোনটা কার বাড়িতে আসে ভাইরা? ওই ভাইয়ের বাড়িতে। বাবা যদি মারা যায় কার কাছে আসবে? ওই ভাইয়ের কাছে। যদি কোনো বোনের তালাক হয়, এই তালাক প্রাপ্ত নারীটা আবার ঘুরে ফিরে কোথায় আসবে? ওই ভাইয়ের বাড়িতে। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে সম্পদ দিলেন বিভিন্ন দিক থেকে, কিন্তু ব্যয়ের কোনো খাত নাই, সবগুলো জমা হচ্ছে। মহারানা পেয়েছে সব জমা, বাবার সম্পদ, মায়ের সম্পদ, স্বামীর সম্পদ, ভাইয়ের সম্পদ, ছেলের সম্পদ, সব জমা করতেছে, ব্যয়ের কোনো খাত নেই। আল্লাহ তাআলা তাকে কোনো দায়িত্ব দেননি, না স্বামীর ভরণ পোষণ দিতে হয়, না তার সন্তানদের ভরণ পোষণ, না তার বাবা মার ভরণ পোষণ, কারো ভরণ পোষণ, কারো পিছনে তার খরচ করার কোনো দায়িত্ব নেই। পক্ষান্তরে ইসলাম ডবল দিল পুরুষকে ঠিক, কিন্তু ব্যয়ের এতগুলো খাত দিয়েছে যে ব্যয় করার পর দেখা যাচ্ছে পুরুষের অ্যাকাউন্টে আর কোনো টাকাই নেই। তা আপনি যদি সামগ্রিক ভাবে দেখেন তাহলে ইসলাম নারীকে ঠকায়নি। তবে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এতটুকু এই সম্পদগুলো না দিলেও তো হইতো, যেহেতু নারীর কোনো খাতেই নেই ব্যয় করার, তাহলে এই সম্পদ দেওয়ার মানে কি? এই কথাই তো এই ইতিপূর্বে আমরা জানলাম। এর আগের যত ধর্ম ছিল কোন ধর্ম নারীদেরকে কোন সম্পদের মালিকানাও দেয়নি, উত্তরাধিকার সূত্রে তারা কোনো সম্পদ পেত না। আর ইসলাম নারীকে কত দিক থেকে সম্পদ দিয়েছে। এই সম্পদটুকু কেন দিল আমার ভাইয়েরা? এই কারণে যে কোন সময় যদি সেই নারীর যদি স্বামীও না থাকে, বাবা মাও না থাকে, ভাইও না থাকে, কেউ যদি না থাকে, তাহলে সে যেন অসহায় মিসকিনের মতো যদি যেন তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়, তার এই জমানো সম্পদ দিয়ে সে যেন প্রতিষ্ঠিত হতে পারে, আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে সে যেন সমাজে চলাফেরা করতে পারে। এই জন্য ইসলাম এই উত্তরাধিকারী বিধানটা তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধরনের আর অনেক বিধিবিধান নিয়ে আলোচনা করা যাবে। তারা যে বিষয়গুলো আলোচনা করেছিল ইতিমধ্যে প্রায় 11টা বেজে গেল, আমরা আর আলোচনা বাড়াচ্ছি না আমার ভাইরা। তাই আমাদের দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে নিয়ে যারা দায়িত্বে আছেন সকলের কাছে আমাদের দাবি, 90% মুসলিমের দেশ এটা,
আপনি যদি কোনো বিধান প্রণয়ন করেন তাহলে এই 90% এর দিকে তাকাতে হবে। তারা কি চায়, তাদের ধর্ম কি বলে, তাদের এই আকীদা কি, তাদের বিশ্বাস কি, তাদের কালচার কি, সেটার দিকে তাকিয়ে আপনাকে বিধান প্রণয়ন করতে হবে। এছাড়া ওই 10% কোথায় থেকে আসলো তাদের দিকে তাকিয়ে কোনো বিধান প্রণয়ন করলে তাহলে বলা চলে যে এটা আমাদের উপরে জুলুম করা হয়। তাই আমরা দাবি জানাই যে এই নারী নীতিমালা সংস্কার যে কমিশন, এটাকে আবারও পুনরায় এটাকে দেখা হোক, এটাকে আবারও সংস্কার করা হোক এবং এমন নীতিমালা প্রণয়ন করা হোক যে নীতিমালা কোরআন, সুন্নাহ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না এবং এর সাথে মিল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।